বলছেন আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে। আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমায় ছাড়া রইতে পারি না, আমরা তোমার পাগল দিওয়ানা। তোমায় ছাড়া ভালো লাগে না। খুব ভালো করে কথাগুলো শোনেন। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কাজ হলো নবী পাক পর্যন্ত পৌঁছে দেওয়া, আর নবী পাকের এমন করে দায়িত্ব হলো আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এজন্যই কবি কত সুন্দর আকারে বলছেন, ও মা বোনেরা বেটির একটু ভালো করে কথাগুলো বোঝে আর ধীর স্থির ভাবে নিজেদের ব্রেন গুলো, মস্তিষ্ক গুলো, নিজের মন ধ্যান এই জায়গায় নিয়ে আসেন, নইলে ভাই জীবনই বুঝতে পারবেন না। তার আগে এজন্য একটুখানি ভাই আপনাদেরকে ঝালিয়ে দিচ্ছি। রাগ করছেন না তো? এই রাগ করছেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা। তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া রইতে পারি না। ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন মুহাম্মদ। हरदम ज़बां से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बां से निकालो सफीआना मुहम्मद। तो আমার আওয়াজে ভাইয়ের আসে আল্লাহ পাকের নবীর কলিজা টুকরি বেটি ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আমরা আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তাই শুরু লগ্নেই ভাই আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ থেকে একটু আয়াতে কারিমা পড়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বললেন, হে ঈমানদার গণেরা, বিশ্বাসী গণেরা, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমাকে ভয় করো। ইত্তাকুল্লাহ আমরের সেগা দিয়ে আল্লাহ বললেন ভয় কর। তবে আজ আমরা মুসলমান, আল্লাহ মাননেওয়ালা, নবী মাননেওয়ালা, ইসলাম মাননেওয়ালা, সব কিছু মেনে নিয়েছি ভাই, কিন্তু প্রকৃত পক্ষে আল্লাহর ভয় ভীতি আমার আপনার অন্তর থেকে উঠে গেছে। যদি বলেন কেমন করে,
মা ফাতেমার জীবন কাহিনীটা শুনলে বুঝতে পারবেন আম্মা জান বিটি ফাতেমা আল্লাহ আল্লাহ রসুল যে কথাগুলো বলেছিলেন, জাহান্নামের বর্ণনা করেছিলেন, কবরের বর্ণনা রসুল করেছিলেন, সেগুলো শুনে কতটা ভয় করেছিলেন নিজের জিন্দেগিতে। আসেন আমরাও জিন্দেগি যাপন করি, আমরাও সংসার করি। আম্মা জান বিটি ফাতেমাতুজ জোহরা স্বামীর ঘরে সংসার করতে আরম্ভ করেছেন। এ সংসার করতে করতে বহু কিছু এমন করে অলৌকিক ঘটনা আম্মা জান বিটি ফাতেমার সঙ্গে এমন করে ঘটে গিয়েছিল। আল্লাহ নবী যখন বিদায় দিলেন বিটি ফাতেমাকে, গতকালকে বলছিলাম আল্লাহ নবী নিজের কন্যা বিটি ফাতেমাকে দেখতে না পেয়ে তারপরের দিন সুবহে সাদিকে সকাল বেলায় হাজির হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, বিটি ফাতেমা, আমি যে তোমার মুখখানা না দেখে আমি রসুল বাড়িতে থাকতে পারছি না। মা ফাতেমা বললেন, আব্বা হুজুর, তাহলে উপায় কি হবে? আল্লাহ নবী বললেন, আমার বাড়ির কাছাকাছি একজন বাড়ি আমার সাহাবার, ও আল্লাহ অনেকগুলো ঘর দিয়েছে, আমি কি একটা চেয়ে দেব? মা ফাতেমা বললেন, আপনি আমার জন্য মানুষের কাছে চাইবেন না। আল্লাহ নবীর এই কথাটা কোন ক্রমে ওই সাহাবী রাসূল শুনতে পেয়েছেন। আল্লাহ নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার ফাতেমার জন্য আপনার বাড়ি থেকে যে বাড়িটা সংকীর্ণ হয়, ছোট হয়, একেবারে কাছাকাছি হয়, ওই বাড়িটা আমি হযরতে আলী মা ফাতেমাকে আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি আমার ভাইরা, এইরকম ভাবে আপনার জিন্দেগিটা চলতে আরম্ভ করলো, সাংসারিক ভাবে জীবন যাপন করতে আরম্ভ করলো। হযরতে ফাতেমাতুজ জোহরা এত কষ্ট করেছিলেন, আল্লাহকে ভয় করে জীবনে কোনোদিন ভাই হারাম মাল এমন করে ভক্ষণ করেনি, হারাম মাল স্পর্শ করে দেখেনি, হারাম মাল উনানে কোনোদিন চাপাই নাই। ও মা বোনেরা, আমার বেটিরা, সেই মা ফাতেমাতুজ জোহরা কত কষ্ট করেছেন দেখেন। একটানা এমন করে আপনার চলতে চলতে উনান জ্বালাতে হয়নি, একটানা এক সপ্তাহ। কতদিন বাবা? এক সপ্তাহ খাবার নাই। হযরতে আলী নতুন নতুন বিবাহ করেছেন, বাজারে গেলেন, এদিক ওদিকে গেলেন, কাজের সন্ধানে কাজ পাচ্ছেন না। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী জামাতা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজের সন্ধানে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী জামাতা সবাইকে জিজ্ঞাসা করেন, ও ভাই, আপনি কি আমাকে কাজ দেবেন? আপনি ওই কাজের বিনিময় আপনি যে মজুরিটা দেবেন, আমি হযরতে আলী ওই মজুরিটা আমি গ্রহণ করে নেব। আমার নতুন স্ত্রী, নতুন বিবি, নবী নন্দিনী, কলিজা টুকুরি, নবীর বিটি ফাতেমাতুজ জোহরা একটানা এমন করে 5 থেকে 7 দিন অনাহারে অনাটনে রয়েছে। আমার উনানের উপরে হাড়িটা চাপানো হয় নাই, আমার উনানটা জ্বালাতে হয় নাই। ও ভাইরা, আপনারা কি আমাকে কাজ দেবেন? হযরতে আলী এদিক ওদিকে ঘোরাঘুরি করলেন। সন্ধ্যা হয়ে গেল। হযরতে আলী মনটা খারাপ করে নিজের বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কলিজার বিটি মা ফাতেমা কত ভদ্র ছিলেন, কত নম্রতা ছিলেন, কত সরল সহলতা ছিলেন, কত চরিত্রবান ছিলেন। ও মা বোনেরা, ও খালারা, বেটিরা, স্বামীর কামনায় স্বামী খালি হাতে সন্ধ্যাবেলায় হযরতে আলী বাড়ি এসেছেন। মা ফাতেমাতুজ জোহরা আল্লাহ নবী জামাতাকে একটি উঁচু স্থানে দাঁড় করিয়ে দিলেন। মা ফাতেমা 1 লোটা পানি নিয়ে আসলেন। ওই পানিটা নিয়ে এসে স্বামী হযরতে আলীর পা দুখানা ধৌত করে দিলেন।
দিলেন, মুস্কি হাসিটা স্বামীকে দেখিয়ে দিলেন। আল্লাহর নবী জামাতা সারা দিনের ক্লান্তি আর মনে চিন্তা, মনের দুঃখ কষ্ট নিজের বিবির হাসিতে ভুলে গেল। জোরে বলুন। সারাদিন যদি মাঠে খাটাখাটনি করে এসে বিবিরা যদি একগাল হাসি স্বামীকে দেখায়, ওই স্বামীর কষ্ট কি আর মনে থাকবে? একটু কথা বলেন বাবা, মনে আর থাকবে না, সব ভুলে যাবে। যে বিবি এমন একটা জিনিস, আহ। আর আমরা ভাই এমন করে মাঠে ঘাটে থেকে আসি, বউ শাশুড়ি কি যুদ্ধ হয়েছে সেইগুলো এমন করে আসার সাথে সাথেই স্বামীকে বলে দেয়। বলা লাগে, লাগে না লাগে না? ও খাওয়া দাওয়া হোক বা না হোক, আগে আমার কথা শোনো, তোমার মা এই বলেছে, তোমার মা ওই বলেছে। কি গো, কথা ঠিক বলতেছি তো নাকি? মা ফাতেমা তো জোহরা নিজের স্বামীর পা দুখানা আগে ধৌত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী কিছু কি উপায় হয় নাই? বিবি ফাতেমা না, কিছু উপায় করতে পারি নাই। আবার সকালবেলায় বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে এদিক ওদিকে খোঁজাখুঁজি করলেন, কোনো কাজ পেলেন না, কোনো কাজ পেলেন না। আল্লাহ নবী জামাতা আবার ফিরে আসলেন। মা ফাতেমা দেখলেন আমার স্বামী আবার খালি হাতে এসেছে। আহ, আবার এমন করে তারপরের দিন চলে গেলেন ভাই। এমনটি ভাবে হযরতে আলী যায় আর খালি হাতে ফিরে আসে। আল্লাহ নবী এমত অবস্থায় আল্লাহ নবী এসেছেন, এসে দেখে নবী নন্দিনী বিটি ফাতেমা মুখটা শুকনো হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে না খেতে পেয়ে। আমার মা হারা মেয়েটা মা ফাতেমা না খেয়ে দিয়ে অবস্থা করে ফেলেছো। ফাতেমা তোমার খাবার কি কোনো কিছুই নাই? না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ঘরে কিছুই নাই। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মনটা খারাপ করে চলে গেলেন। হযরতে আলী, হযরতে মা ফাতেমা তো জোহরা এমত অবস্থায় রয়ে গেছে। আম্মা জান বিটি ফাতেমা চিন্তা করলেন, ও দয়াময় আল্লাহ পাক, আমার বাড়িতে আমার আব্বা জান এসেছিলেন, আমার আব্বাকে কিছুই খেতে দিতে পারলাম না, আমার আব্বাকে একটি খেজুরও খেতে দিতে পারলাম না। আমি ফাতেমা আমার বাড়ি থেকে আমার প্রাণ প্রিয় আব্বা জান আমার বাড়ি থেকে খালি মুখে ফিরে চলে গেল। আল্লাহ দরবারে কান্নাকাটি করে, আল্লাহ দরবারে রোনা জারি করে। আমার আল্লাহ পাক মালাইকা জিবরাইল আমিনকে ডেকে বললেন, ও জিবরাইল, আমি আল্লাহ হুকুম দিলাম, যাও যাও যাও, আমার জান্নাতি খাবার জান্নাত থেকে নিয়ে গিয়ে আমার কলিজা টুকুরি, আমার নবী পাকের কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমার ঘরে পৌঁছে দাও। জোরে বলুন। সুবহানাল্লাহ। মেয়ের বাড়ি থেকে যদি আব্বা, মেয়ের বাড়ি থেকে যদি আব্বা না খেয়ে দিয়ে চলে আসে, মেয়ে যদি কিছুই না দিতে পারে, ওই মেয়েটা ভাই কতখানি একটু মনটা খারাপ হবে। যে আল্লাহ, আমার আব্বা জান নবী পাক আমার বাড়িতে এসেছিলেন, কিছু দিতে পারি না, ঘরে কোনো খাবার নাই। ও মা বোনেরা, সে খাবার দেখুন অভাব আমাদের নাই, অভাব নাই। আব্বা আসলে অন্যরকম ডিশ আমরা বানিয়ে নিই, ভাই আসলে অন্যরকম খাবার তৈরি করে দিই। মা ফাতেমা এমন করে আল্লাহর কাছে কান্নাকাটি করছেন, আল্লাহ, আমার আব্বা যে খালি মুখে আমার বাড়ি থেকে বিদায় নিয়ে, খোদায়ে কাতর নবী আমার, খোদায়ে কাতর নবী আমার, পেটে পাথর বাঁধার বেটের বাড়ি গেলে নবী, খালি মুখে নাহি রায়। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আমিন খাবার নিয়ে চলে এসেছেন। কোথা থেকে ভাই?
কোথা থেকে খাবার? জান্নাত থেকে খাবার নিয়ে চলে এসেছেন। আম্মা জান বেটি ফাতেমা দোয়াটা বন্ধ করে শেষ করে দেখছেন এমন করে আপনার খাবার, কেউ যেন এমন করে রুটি আর পাকা হওয়া এমন করে আপনার গোশত রেখে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এমন করে আপনার আবার ডেকে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আসে আমার বাড়ি। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জানেরা, যুবকেরা, আল্লাহ নবীকে ডাকা হলো। আল্লাহ নবীকে ডেকে নিলে আল্লাহ নবী বিটি ফাতেমার বাড়িতে আসলেন। আহা আরে বিটি ফাতেমা আব্বা জানকে বসতে জায়গা দিলে। বিটি ফাতেমা বসার পরে ওই জান্নাতি খাবার, ওই জান্নাতি খাবারগুলো আল্লাহ নবীর সম্মুখে বন্টন আরম্ভ করলেন। আল্লাহ নবী তৃপ্তি ভরে খেয়ে নিলেন। মা ফাতেমা তু জোহরা তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলেন। হযরতে আলী তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করলেন। সবাই তৃপ্তি ভরে খাওয়া দাওয়া করে পাড়া প্রতিবেশীকে ওই খাবারগুলো, অবশিষ্ট খাবারগুলো দেওয়া হলো। আল্লাহ নবী এমন করে মুস্কি মুস্কি হাসে। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে আর বলে, ফাতেমা, ও বিটি ফাতেমা, তুমি কি জানো নি এই খাবার কোথা থেকে এসেছে? এই খাবার কে তোমাকে দিয়েছে? এই সময় খাতুনে জান্নাত বিটি ফাতেমা মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে ঈসা নবী, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আল্লাহ পাক খাবার দান করতেন, ওই জায়গা থেকে আমি ফাতেমা, আমারও বাড়ি খাবার চলে এসেছে। আরো জোরে হবে না সুবহান। ভাই বাবাজিরা আমার, আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার এমন করে দোয়া করলেন, চলে গেলেন। আল্লাহর নবী, আল্লাহর হাবিব চলে যাওয়ার পরে ভাই একটুখানি আগিয়ে যাই কথা নিয়ে। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী এমন করে সংসার করতে করতে ওনাদের বাচ্চাগুলি হলো 4 জন। হযরতে ইমাম হাসান, ইমাম হুসাইন যখন হলেন, সংসার এমন করে বৃদ্ধি পেতে আরম্ভ করলে, সংসার বড় হয়ে গেল। আল্লাহর নবী জামাতার দরিদ্র কমে নাই, অভাব কমে নাই, অভাব যায় নাই, দরিদ্র যায় নাই, আরো অভাব যেন দিন দিন বেড়ে যায়। আল্লাহ নবী কলিজা টুকুরি এই অবস্থাতে থাকার পরেও খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা নামাজ তো দূরের কথা, কিতাবের ভিতরে লিখনি আছে, নবী নন্দিনী বিটি ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা কোনদিন করতেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত দুঃখ কষ্টের ভিতরেও, এত অভাব অনাটনার ভিতরেও কোনদিন আল্লাহকে ভুলে যায়নি। তারা কি মহব্বত করেছে, তারা কি ভালোবাসা বেসেছিলেন। বাবা যে আমার ভাইরা, মা ফাতেমার যেহেতু আপনারা ভাই জীবনী শুনছেন, এজন্যই আমি ইমাম হাসান হুসাইন হুজুরদের আর আগমনের কথা আমি বললাম না, মা ফাতেমারই খালি কথা বলছি ভাই। আম্মা জান ফাতেমা তো জোহরা নিজের ছেলেগুলোকে যখন আগমন করালেন, প্রসব করলেন ভাই, আরো যেন দিন দিন এমন করে আপনার অভাব অনটনা, এমন করে দিন দিন সংসার বাড়ে আর চিন্তা বেড়ে যায়। হঠাৎ করে একদিন মা ফাতেমা তো জোহরা ডেকে বলছেন, স্বামী, আপনি তো যুদ্ধে যাবেন, আপনার জন্য কিছুই চাই নাই, আসার সময় যুদ্ধ থেকে ফেরার পরে আপনি আমার জন্য একটা শাড়ি কিনে আনবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী, আপনি যখন আমাকে বিবাহ করেন, নতুন একটা কাপড় আপনি দেন নাই, আপনি নতুন কাপড় দেন নাই, একটা নতুন কাপড় নিয়ে আসবেন। যে কাপড় পরিধান করে রয়েছি, এই কাপড় আর পরার মতন নাই। হযরতে আলী এমন করে আপনার মাথাটা নিচ হয়ে গেল, মনটা খারাপ হয়ে গেল, বিবি আমার একটি শাড়ি চেয়েছে। ও মা বোনেরা,
আমরাও স্বামীদের কাছে চাই, আমরাও স্বামীদের কাছে আবদার করি, কিন্তু আমরা প্রয়োজনের থেকে অপ্রয়োজনীয়তা বেশি আবদার করি। কথা ঠিক না ভুল গো বাবা? কিভাবে পারবে না পারবে দেখার দরকার নাই। দেখে আল্লাহ নবীর সঙ্গে, নবী জামাতার সঙ্গে ফাতেমা সম্পর্ক কতটা অটুট ছিল, মা বোনেরা একটুখানি বুঝতে পারবেন আপনারা শুনলে। মা ফাতেমা যখন বললেন এই কথাটা, এমন করে হযরতে ইমাম হুসাইন শুনতে পেয়েছেন, কুচি বাচ্চা ছোট ছেলে, শুনতে পেয়ে চলে গেছেন দৌড়িয়ে নানার কাছে। নানা জান, আপনার বিটি ফাতেমা আমার আব্বা জানকে একটা শাড়ি চেয়েছে, তাই আমার আব্বার মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, নানু ভাই তাই? জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আম্মা জান বিটি ফাতেমার বাড়িতে আর যান নাই। আল্লাহ নবী আর সাক্ষাতে যান নাই। আল্লাহ নবী আর দেখা করতে যান নাই। হযরতে আলীর কাছে আম্মা জান বিটি ফাতেমা একটা শাড়ি চেয়েছিল। হযরতে আলীর মনটা খারাপ, আমি গরিব মানুষ, আমি অসহায় মানুষ, আমি কোথায় দিরহাম গুলি পাবো? আর আমার বিবি ফাতেমার জন্য আমি শাড়ি কিনে নিয়ে আসবো। আহারে ও মা বোনেরা, আল্লাহ নবী এমন করে কথাটা শুনতে পেয়ে হযরতে আলীর মনটা খারাপ বলে আল্লাহ নবী আর বিটি ফাতেমার সঙ্গে দেখা করে নাই, আর বিটি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করে নাই। নবী আমার আর মা ফাতেমার বাড়িতে গেলেন নাই। কথাটা ভালো করে বুঝে নেবেন বাবা। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী ওই যুদ্ধ শেষ করে যখন এই বাড়িতে ফিরে চলে আসলেন, খালি হাতে ফিরে আসলেন, মা ফাতেমা তো জোহরা দৌড়ে চলে গেলেন, আমার স্বামী বাড়ি এসেছে, আমার স্বামী হয়তো আমার জন্য কাপড় নিয়ে এসেছে। আমি ফাতেমা দৌড়িয়ে দৌড়িয়ে চলে গেলাম, আমার স্বামীকে উঁচু স্থানে দাঁড় করিয়ে দিলাম। আমি ফাতেমা আমার স্বামীর পা দুখানা ধৌত করে দিই, আর আমার স্বামীর মুখের দিকে তাকাই আর মুস্কি মুস্কি হাসি। ও আমার প্রাণের স্বামী, আপনার কাছে আমি একটি শাড়ি চেয়েছিলাম বলে, আপনার কাছে একটি শাড়ি আবদার করেছিলাম বলে আপনি কি মনটা খারাপ করেছে? আপনি কি নারাজ হয়েছে? আপনি কি আমার উপরে রাগান্বিত হয়েছে? ও আমার জীবন সঙ্গী, ও আমার প্রাণের স্বামী, আমি ফাতেমা জানিয়ে দিলাম, আপনি আনতে পারেননি তো কি হয়েছে? না না না, আপনি দুঃখ করবেন না, মনে কষ্ট নেবেন না। আমি ফাতেমা, আপনি আমাকে ক্ষমা করে দেন, আর কোনোদিন আপনার কাছে আমি কোনো জিনিস চাইব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যদি ভাই আমাদের দিকে ঘরের আপনার বিবিরা হতো, আই রে খোদা রে, আপনারা চেঁচামেচি করবেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জামানা দিওয়ানা, জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা, ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। ছেলের নূর হঠাৎ করে মায়া মেনা দেখতে জানো পা,
ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহান। হঠাৎ করে মায়া মেনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, মাগো আলোকিত হয়। নূরানী বদনে হাওয়া চলে সনসনে, নূরানী বদনে হাওয়া চলে সনসনে, খেজুর পাতাই হিলাই সাবুদানা, মাগো তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মায়া মেনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন মারহাবা। মারহাবা। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। আওয়াজে আমার ভাইরা, আম্মা জান বিটি ফাতেমা শাড়ি পেলেন না, তবু মুস্কি হাসি দিলেন। কিন্তু আমাদের যুগের ভাই বিবিরা যদি হতো, তাহলে ভাই স্বামীকে কি ছেড়ে কথা বলতো? এই কথা বলেন বাবা, হ্যাঁ ছেড়ে কথা বলতো না। ইমাম হুসাইন আবার শুনতে পেলেন মা ফাতেমার কথাটা শুনে হযরতে আলী এমন করে মুস্কি হেসেছে, মুস্কি হেসেছে। ইমাম হুসাইন আবার দৌড়াতে আরম্ভ করলেন, নানা জান, নানা জান, নানা জান, নানা জান, আমি ইমাম হুসাইন দেখতে পেলাম আমার আব্বা জান যুদ্ধ থেকে ফিরে আসলেন। আম্মা জান এক লোটা পানি নিয়ে গেলেন, আমার আব্বা জানকে উঁচু স্থানে দাঁড় করিয়ে দিলেন। আম্মা জান আব্বা জানের পা দুখানা ধৌত করে দিলেন। আম্মা জান আব্বা জানকে বললেন, স্বামী গো, আপনি আমার জন্য শাড়ি আনেননি তো কি হয়েছে? আমার দুঃখ নাই, কষ্ট নাই, তবে আপনি যেন মনে দুঃখ কষ্ট নেবেন না। ও বসন্তপুর এলাকাবাসীরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী কথাটা শুনে বললেন, নানো ভাই, তোমার আব্বা জান কি মুস্কি মুস্কি হেসেছে, তোমার আম্মা জানের সঙ্গে কি ঘেসে ঘেসে কথা বলেছে। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ও আমার নানা জান, আমি দেখতে পেলাম আম্মি জান যখন আব্বাকে বললেন, আমার আব্বা জান মুস্কি হাসি হেসেছিলেন। দয়ার নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও ইমাম হুসাইন, তোমার আব্বা জানের মুখে হাসি, আমি রাসূলুল্লাহ আমি খুশি, আমার আল্লাহ তোমার আব্বা মায়ের প্রতি রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না সুবহান। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী খুশি তো আল্লাহ খুশি। যারে বলে বাবা যে আমার ভাইরা, কিন্তু আমরা ভাই এমন করে ওই সম্পর্ক টিকে রাখতে পারিনি ভাই। হুজুর রয়েছেন আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এ ভাই আমার কথা বুঝতে পাচ্ছেন তো? অসুবিধা হচ্ছে না তো? স্বামী স্ত্রীর কথা বলছি ভাই, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ পাক বললেন, স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ যেমন পোশাক বিহীন চলতে পারে না, ওই রকম এমন সম্পর্ক আল্লাহ তৈরি করেছে। ও বাবাজি ভাইরা, ওই সময় আল্লাহ নবী বললেন, তোমার আব্বা খুশি, আমি রাসূল আমি খুশি। আর আমি রাসূল খুশি মানে আল্লাহ পাক তোমাদের প্রতি খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা জিন্দেগি ভাই কত কঠিনতা, গরিবের সংসার ভাই,
আল্লাহ নবী জামাতার গরিবের সংসার চালাচ্ছে। আল্লাহ নবীর জামাতা হযরতে আলী এমন করে কাজে আবার বেরিয়ে গেলেন সকাল বেলায়। এই কথা শুনছেন বাবা আমার, কথা শুনছেন? আল্লাহ নবী জামাতা আবার বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে একজন আর এমন করে ভাই আপনার একটি কাজ পেলেন। কাজ করে মাত্র 1 দিরহাম টাকা দিলেন। 1 দিরহাম দিলেন। কয় দিরহাম? 1 দিরহাম দিলেন। ওই 1 দিরহাম নিয়ে বাড়ি আসবে। সবাই ভোকা রয়েছে, সবাই ক্ষুধার্ত রয়েছে। হযরতে আলী আস্তে আস্তে সন্ধ্যা রাত্রি হয়ে গেল, দোকানগুলো সব বন্ধ হয়ে গেছে। একজনাকে ডেকে হেঁকে তুলে কিছু জব কিনলেন। 1 দিরহামে যা জব হবে জব কিনলেন। জব নিয়ে এসে আম্মা জান বিটি ফাতেমার বাড়িতে দিলেন। আহারে মুসলমানেরা, আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা শুনে রেখে দেন, আল্লাহ নবী জামাতা হযরতে আলী বাড়ি পৌঁছে গেলেন। আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমাকে দেখলেন। ও ফাতেমা, আমি আলী বাড়ি এসেছি, এই নাও জব, এই জবের আটা বানিয়ে রুটি তৈরি করে নাও, এখনই আমাদের খাওয়া দাওয়া করতে হবে। গভীর রাত হয়ে গেছে। হযরতে বিটি ফাতেমা জোহরা ওই জবটা নিলেন, তড়ি ঘড়ি এমন করে যাতায় ওই জবগুলো দিয়ে পিষে নিলেন, আটা তৈরি করলেন। ওই আটায় পানিটা দিয়ে খামির তৈরি করলেন। খামিরটা ছেনে মা ফাতেমা জোহরা নিজের হাতে রুটি বানাতে আরম্ভ করলেন। রুটিটা বানিয়ে স্বামীকে ডাকলেন, হাসান হুসাইনকে ডাকলেন। মা ফাতেমা নিজেও আহার করলেন, খাওয়া দাওয়া শেষ করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 তারিখে জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জবের আটা পিষতে আরম্ভ করলেন। একদিকে ইমাম হোসাইন দোলনায় শায়িত রয়েছে, এক হাতে দোলনা দেয় আর এক হাতে ওই চাকিটা ঘোরাতে থাকে, ওই জাতার চাকিটা ঘোরাতে থাকে, আটা তৈরি করে। আল্লাহর নবীর একজন ভাই এমন করে নিকটবর্তী আত্মীয় হযরতে উম্মে আইমান, উনি বর্ণনা করেন, আমি মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলাম। আমি দরজায় দেখলাম তালা বন্ধ, দরজা বন্ধ। আমি একটুখানি ফা করে দেখি মা ফাতেমা এমন করে দুলনায় হাত রয়েছে আর ওই জাতার চাকিতে হাত রয়েছে, আর মা ফাতেমা যেন ঘুমান্ত অবস্থায় ঘুমাচ্ছে। জোরে বলুন। এরকম হয় না? হয় না? অনেক সময় দেখবেন, আমরা দেখেছি ছোটবেলায় আমার মা দাদিরা ভাই ওই হাতে আপনার ক্যাতা সিঙাতো বাবা। হ্যাঁ, আমি অনেক দেখেছি। আমার দাদি আপনার খুব এটা খুব ভালোবাসতো, তো সিঙাতে 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 আমার মা দাদি যখন সিঙাতো এমন করে ভাই আপনার ঘুমিয়ে যেত। ওই ক্যাতা থাকলো, শুয়ে পড়েছে। আপনি যখন ডাকবেন ওই ক্যাতা তুলে আবার তখন উঠবে। কথা হয় না? হয় না বাবা? ঠিক না ভুল? যে কাজের মাধ্যমে এরকম হয়। এই ঈদের পরে ভাই, ঈদের পরে শুনলে হাসবেন বাবা, আমাদের তো প্রত্যেক দিন রাত্রি জাগরণ করা। ঈদের 2 থেকে 3 দিন, ঈদুল ফিতরের কথা বলছি, রমজানের পরে যে ঈদ, ওই ঈদের পরে ভাই মোটরসাইকেল চালিয়ে চালিয়ে আপনাদের দমকলে জলসায় আসছিলাম। আস্তে আস্তে রাত তখন 8টা বাজে ভাই, ঘুমিয়ে গিয়েছিলাম। আমি নিজে ঘুমিয়ে গিয়েছিলাম মসজিদের পাঁচিরে ভাই, ধাক্কা। আল্লাহ নিরাপদ রেখেছেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বাবা যে আমার ভাইরা এরকম হয়। তাই উম্মে আইমান বর্ণনা করছেন, আমি দেখলাম মা ফাতেমা এমন করে দুলনায় হাত রয়েছে আর এমন করে জাতায় হাত, কিন্তু উনি হিলাচ্ছেও না, জাতাটা ঘোরাচ্ছেও না, কিন্তু অটোমেটিক ঘুরতেছে, দোলনাও দোল খাচ্ছে, কিন্তু মা ফাতেমা ঘুমন্ত নিদ্রা অবস্থায় মনে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও মা বোনেরা, যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারেন, আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, আল্লাহ আপনাদেরকে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
কথা ঠিক না ভুল গো বাবা, কিন্তু আমরা সেই কর্ম করতে পারি নাই। আহারে উম্মে আইমান দেখতে পেয়ে উম্মে আইমান আরো বর্ণনা করে, আমি এমন করে দেখতে পাই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে বসে বসে কেউ যেন একজোট তাসবিহ গুলো পড়তে থাকে। উম্মে আইমান দৌড়ে গিয়ে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার মেয়ের ঘরে আমি গিয়েছিলাম, আমি দেখলাম দোলনায় হাত রয়েছে, জাতায় হাত রয়েছে, আর একজন পাশে বসে থাকা তাসবিহ গুলো পাঠ করেছে। মা বোনের গাড়া গো, ও আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবী মুস্কি হেসে বললেন উম্মে আইমান, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার আল্লাহ বিটি ফাতেমাকে এতই ভালোবাসে গো, আমার আল্লাহ এতই সম্মান করে, আমার আল্লাহ এতই ইজ্জত তার দিয়েছে, আমার আল্লাহ বিটি ফাতেমাকে এতই ভালোবাসে, আমার বিটি ফাতেমার ঘুম এসেছে, তথাপিও জানো দোলনাটা হেলা দোলা বন্ধ না হয়। আর আমি রাসূল জানিয়ে দিলাম মা ফাতেমার ঘুম এসেছে, ওই জাতার আটা জানো পিসা বন্ধ না হয়, মা ফাতেমার তাসবিহ পড়াটা জানো বন্ধ না হয়। এজন্যই আমার আল্লাহ পাক দয়াবান মেহেরবান, আমার আল্লাহ তিনজন ফারিস্তা নিযুক্ত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কতজন বাবা? তিনজন ফারিস্তা নিযুক্ত। একজন দোলনাটা হিলিয়ে দেয়, দোলা দেয়, আর একজন চাকা ঘোরায়, আর একজন তাসবিহ পাঠ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি সম্মান মর্তবা ইজ্জত মা ফাতেমাতুজ জোহরা। বাবা এমতা অবস্থায় কোন ক্রমে মা ফাতেমার এমন করে আপনার করি আঙুলটা, কোন আঙুল বাবা? করি আঙুলটা, ওই জাতার আপনার দুটো হয়তো নাকি, কথা বলেন বাবা, হ্যাঁ দুটো হয় না, ওই মাঝখানে এমন করে ভাই ফেসে গেছে, ফেসে গিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। মা ফাতেমার কোনো টের নাই, আবার চাকিয়ে ঘুরিয়েই যাচ্ছে। হযরতে আলী পেছন দিক থেকে এসে পিঠে এমন করে টাচ করে বলছেন, ও ফাতেমা, তোমার হাত ফেটে গিয়ে রক্ত বাহির হচ্ছে, আর তুমি বুঝতে পারো না? কিসে এত মগ্ন হয়ে রয়েছো? কি চিন্তা তুমি করো? এখনই চলে যাও, তোমার আব্বা জানের কাছে যাও, এমন করে যুদ্ধে জয়ী হয়ে কিছু বাঁদী রয়েছে, তাদেরকে তুমি গিয়ে চাও যেন চাকরানি হিসাবে মা ফাতেমার বাড়িতে একজন দাসীকে রাসূল পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জামাতা বললেন, হযরতে মা ফাতেমাতুজ জোহরা কথাটা শুনে আল্লাহ নবীর কাছে এসে দাঁড়িয়ে গেছেন। ভাই এমন করে হযরতে আলী একটা দাসী আনতে পাঠিয়েছেন, চাকরানি আনতে পাঠিয়েছেন, মা ফাতেমার কাজে সাহায্য করবে। ও মা বোনেরা, মা ফাতেমা হলো সব থেকে ভাই এমন করে নিজের সংসারের কাজ নিজে করতে পছন্দ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজ আমাদের সংসারে তো ভাই ঝামেলা লেগে থাকে এই কাজের জন্য, কথা বলে। মা ফাতেমা নিজের কাজ নিজেই পছন্দ করতেন। বাবা এমন করে মা ফাতেমাতুজ জোহরা গুটি গুটি পায়ে আব্বাজানের কাছে যাচ্ছে, স্বামী বলে দিয়েছে একজন বাঁদী আনতে, দাসী আনতে, চাকরানি আনতে। আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন, আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী বললেন, ও ফাতেমা, তুমি কেমন আছো মা? কেমন তোমার শরীরটা আছে মা? আল্লাহ নবীকে আম্মা জান
বিটি ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি ফাতেমা, আমার শরীর ভালো আছে। আল্লাহ নবী বললেন, ফাতেমা, কোন কথা কি আমাকে বলতে এসেছো? আল্লাহর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার, গায়েবের সংবাদদাতা নবী আমার, বুঝতে পারেছেন মা ফাতেমা একটা দাসী চাইতে এসেছেন। আল্লাহ নবী বুঝতে পেরেও প্রকাশ করেন নাই। আল্লাহ নবী তথাপিও বলেন নাই, খাতুনে জান্নাত বেটি ফাতেমা তো জোহরা। ও ভাই বাবাজি, আপনার আমার বিবিকে যদি বলি, যাও 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 তোমার আব্বা জানের কাছ থেকে 1 লাখ টাকা বা 50,000 টাকা বা 10,000 টাকা নিয়ে এসো, ওই মেয়েটা আপনার চাপে, আপনার ভয়ে ওই মেয়েটা যাবে, কিন্তু চিন্তা করবে, আহারে আমার আব্বা দিন খেটে মজুরি নিয়ে এসে খায়, আমার ভাইটা ব্যাঙ্গুলারে পড়ে থাকে, আমি যদি আবার টাকাটা চাই, একই খরচ করে বিবাহ দিয়েছে, আবার যদি টাকা চাই, আমার আব্বা জান কোথায় পাবে? যদি অভাব না থাকে, তথাপি ওই মেয়েটা লজ্জিত হবে না? হবে না? হবে না বাবা? সবাই কিন্তু লজ্জিত হবে। আম্মা জান বেটি ফাতেমা তো জোহরা একটুখানি লজ্জিত বোধ করলেন। আল্লাহ নবীকে কেমন করে বলবো, আমার বাড়িতে একটি দাসীর প্রয়োজন। নবী আমার বললেন, ও ফাতেমা, তুমি কিছু কি বলবে? ওই সময় মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দিদার করার জন্য, আপনার নূরানি চেহারা দেখার জন্য আমি ফাতেমা আপনার দরবারে হাজির হয়েছিলাম। জোরে বলুন, আল্লাহ নবীর কলিজা টুকুরি খাতুনে জান্নাত বিটি ফাতেমা তো জোহরা, আহারে মনটা ভারাক্রান্ত করে স্বামী হযরতে আলীর বাড়ি পৌঁছে গেলেন। হযরতে আলী বুঝতে পেরেছে আমার বিবি ফাতেমা আল্লাহ নবীকে বলতে পারে নাই। মা ফাতেমার সঙ্গ করলেন, হাতটা ধরে নিলেন, আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কন্যা বিটি ফাতেমা আপনার কাছে এসেছিল একটি আবদার নিয়ে, একটি মনের ইচ্ছা প্রকাশ করার জন্য। আল্লাহ নবী বললেন, ও বাবা আলী, বলো না বাবা, কি মনের আশা, কি আকাঙ্ক্ষা? এই সময় হযরতে আলী জার করে কান্নাকাটি করে, আল্লাহ নবী সম্মুখে রোনা জারি করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী, আমার মতন সৌভাগ্যবান আর কেউ নাই, আমার মতন কপালওয়ালা আর কেউ নাই। আমি নবী নন্দিনী ফাতেমাকে আমি বিবি হিসাবে পেয়েছি, যে বিবিটা আমার ইমাম হাসান হুসাইনের আম্মি জান, যে বিবিটা আমার জান্নাতি রমণী হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি স্বামী হয়ে আমার মনটা খারাপ করে, আমি স্বামী হয়ে আপনার বিটি ফাতেমা সাংসারিক জীবনে এত কাজ করে, এত সাংসারিক জীবনে ব্যস্ত থাকে, এত কাজ করে, আমি আলী ফাতেমাকে সাহায্য করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কিনা আপনি বাদীদের ভিতর থেকে একজনকে আপনি দাসী হিসাবে, চাকরানী হিসাবে দিয়ে দিতেন ফাতেমার কাজে, সেই ব্যক্তিটা সহায়তা করতো। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। আপনারা কি রাগ করছেন বাবা? এই রাগ হচ্ছে? কথা বুঝতে পারছেন তো বাবা? হ্যাঁ, বুঝতে না পারলে বলবেন বাবা। মা ফাতেমার কথা শুনছেন, একটু তাকবীর দেন তো বাবা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
নারাই তাকবীর, ইয়া গাউস, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত। জিন্দাবাদ। যে মা ফাতেমার কথা বলছি ভাই, আল্লাহ নবীর কাছে গিয়ে বললেন, হুজুর যদি আপনার মেয়েকে একটা কেউ কাচাকরানি দাসী দেন, ওর একটু কাজটা কমে যাবে, আমি আলী সহ্য করতে পারি না। আমাদের দিকে যদি ভাই স্ত্রীর হয়ে যদি এমন করে আমরা একটু কাজ করে দিই, পাশের বন্ধুগুলো পাড়া প্রতিবেশীগুলো বলে এমন করে বিবির আঁচলে থাকা পুরুষ, এই বলে না বলে না, এই বলে না বলে না। কিন্তু মহাব্বত ভালোবাসা থাকা দরকার, আছে না নাই? এই জোরে বলেন, আছে না নাই? হ্যাঁ, স্বামী স্ত্রী ভাই মধুর এমন করে সম্পর্ক। হযরতে আলী মা ফাতেমাকে রাসূল বললেন, ফাতেমা আমি রাসূল বাঁধি দিতে পারবো না, আমি রাসূল তোমাকে চাকরানি দিতে পারবো না। মা ফাতেমা কথাটা শুনে বাড়িতে চলে আসলেন। বাড়িতে চলে আসলেন। ওগো দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। পড়েন বাবা, জোরে জোরে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লি আলা মুহাম্মাদ। হরদম জবা से निकालो पाक नामे मुहम्मद, हरदम जबान से निकालो शाफियाना मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা, আল্লাহ নবী মানা করে দিলেন, ফাতেমা দাসী আমি দিতে পারবো না, বাড়ি চলে যাও। কেন? যারা মদিনাতুল মুনাওয়ারায় চলে এসেছে, আব্বা মা ভাই বোন দাদা দাদি ছেড়ে, কত নাম বেনামে একজন ভাই আমার 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে, আল্লাহ কবরে শান্তি বরকত নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাড়ি চলে গেলেন। আল্লাহ নবী গভীর রাত্রিতে আবার চিন্তা করলেন, তাই তো আমার ফাতেমা আমার কাছে একটা জিনিস চেয়েছে, দিতে পারি নাই, ফাতেমাকে দাসী দিতে পারি নাই। আমার ফাতেমা রাগ করলো নাকি না মন খারাপ করলো? বাপের কাছে যদি মেয়েরা কিছু চায় আর বাপ যদি না দেয়, মেয়েরা মন খারাপ করবে না বাবা? এই করবে না? করবে, সবার জানা কথা।
আম্মা জান বেটি ফাতেমার ঘরে গভীর রাত্রিতে আল্লাহ নবী পৌঁছে গেলেন। ও ফাতেমা, ও ফাতেমা, দরজাটা খোলো মা, আমি রাসূলুল্লাহ এসেছি মা। আল্লাহ নবীর গলার আওয়াজ শুনতে পেয়ে আম্মা জান ফাতেমা তো জোহরা আল্লাহ নবী উঠে পড়লেন, আল্লাহ নবীর বিটি উঠে পড়লেন, আল্লাহ নবীকে সালাম জানিয়ে দিলেন। আল্লাহ নবীকে ওই সময় ফাতেমা জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে কেন এসেছেন? এত রাত্রিতে আপনি কেন, কোনো কি প্রয়োজনতা পড়ল নাকি? নবী আমার ওই সময় বললেন, ফাতেমা তুমি আমার কাছে বাঁধি চেয়েছিলে, ফাতেমা আমার কাছে তুমি দাসী চেয়েছিলে, আমি তোমাকে দাসী দিতে পারি নাই, এজন্যই আমি রাসূলুল্লাহ তোমার কাছে এসেছি। ফাতেমা মনটি খারাপ করো না, ও ফাতেমা দুঃখ নিও না মা, আল্লাহ পাক ধৈর্য ধারণ করলে আল্লাহ প্রতিদান ভালো দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মায়েরা বোনেরা, ও খালারা বেটিরা, একটুখানি শুনে যান, রাতের বেলা কি কষ্টের সংসার মা জননী ফাতেমা করেছিলেন। আজ আমাদের সংসার যদি দেখতে যায়, আমাদের আলমারি ভর্তি কাপড় রয়েছে, এক বছরের খাবার দাবার এক্সট্রা করে রেখে দিই। আল্লাহ নবী কলিজা টুকরি ফাতেমা, ও মা বোনেরা একটুখানি শুনে রেখে দেন, আল্লাহ নবীর কলিজা টুকরি আতাউদ্দিন ভাই 300 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুন। মাই মুরব্বী যারা বিদায় নিয়েছে, আল্লাহ তাদের সকলের কবরে আযাব মাফ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবা, আল্লাহ নবীর বিটি ফাতেমা তো জোহরা এত কষ্ট করেছিলেন। আহারে আমার বিটি ফাতেমা তো জোহরা, এমনও ভাই এমন করে আপনার আবারও 5 থেকে 6 দিন এমন করে পানি পর্যন্ত খাওয়া হয় নাই। একটু জোরে বলবেন আল্লাহু আকবার, এই জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারা কি জীবন যাপন করেছিল। মা ফাতেমার কাছে ইমাম হাসান ও হুসাইন গিয়ে বলছেন, মা একটু খেতে দেন না মা, আর যে সহ্য করতে পারি নাই মা। ও ফাতেমা একটুখানি ব্যবস্থা করেন খাবার, আমি হাসান ও হুসাইন যে অনাহারে রয়ে গেছি, আর সহ্য করতে পারি নাই মা, একটু খাবার একটু দেখেন না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, মনটা একটু স্থির করে নেন, দিলটা একটু থামিয়ে নেন, মন ধ্যানটা আমার দিকে দেন, আমার দিকে তাকান। ও মারা বোনেরা, আল্লাহ নবী কলিজা টুকরি ফাতেমা আল্লাহ নবী দরবারে পৌঁছে গেলেন গো। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবীর বিটি ফাতেমা আল্লাহ নবীর সম্মুখে জাজ্জার করে কান্নাকাটি করে। মা ফাতেমা চোখে পানি, আল্লাহ নবী বললেন, ও ফাতেমা কেন তুমি কান্নাকাটি করো বিটি? আমি রাসূলুল্লাহ, আমায় যদি একটুখানি বলতে মা, আমি রাসূলুল্লাহ জানতে পারতাম। দুঃখ রেখে দে। ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার কাছে দুঃখের কথা কি বলবো? আমার কলিজার বেটা হাসান, আমার কলিজার বেটা হুসাইনকে একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নাগাদ আমি ফাতেমা কোনো খাবার দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ,
আমার প্রাণ প্রিয় স্বামী হযরতে আলী এমন ভাবে আপনার খাটাখাটনি করতে পারেন, রুজি রোজগার করতে পারে নাই, টাকা ইনকাম করতে পারে নাই। আমার বিটি ফাতেমা আমার ঘরে একটি খেজুরের দানা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ফাতেমা মনে বড় আশা, মনে বড় বাসনা, মনে বড় ইচ্ছা নিয়ে নবী গো আমি ফাতেমা আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি আমাকে কিছু খাবার দেন, আপনি যদি আমাকে কিছু খাবার দেন, আমার কলিজার বেটা হাসান হুসাইন দেরকে আমি মা হিসাবে, আমি মা জননী খাওয়াতে পারবো, আমার স্বামীকে খাওয়াতে পারবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটুখানি খাবার দেন। ও ফাতেমা, আমি রাসূলুল্লাহ, আমার কাছে তুমি খাবার চাইতে এসেছো মা, আমি রাসূলুল্লাহ দিয়ে দিলাম। দুঃখের কথা কি বলবো মা, কষ্টের কথা কি বলবো মা, বেদনার কথা কি বলবো মা, তবে তুমি তোমার নিজের চক্ষু দিয়ে দেখে নাও। আমি ফাতেমাকে আল্লাহ নবী নিজের পিরহান মোবারকা, জুব্বা মোবারকা তুলিয়ে দিলে আল্লাহ নবী পেটে পাথর বেঁধে রেখেছে। মা ফাতেমা দেখে, ও ভাইজানেরা, ও আমার মা বোনেরা, আব্বা জানের পেটে পাথর দেখে মা ফাতেমা জোহরা আর থাকতে পারেন না, আর ধৈর্য ধারণ করতে পারেন না, অঝর নয়নে জাজ্জার করে আম্মা জান ফাতেমা কান্নাকাটি করে, রোনাজারি করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মনে এত দয়া, আপনার মনে এত মায়া, আপনার পেটে খাবার নাই বলে পেটটা বসে যাবে আর জুব্বাটা বসে যাবে, সাহাবায়ে রাসূলরা বুঝতে পেরে যাবে আপনার খাওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যই আপনি পাথরে নোড়াগুলি বেঁধে রেখেছে। আমি ফাতেমা দেখে যে সহ্য করতে পারি না। আল্লাহ নবী আমার এই কথাটা শুনে আল্লাহ নবী বেরিয়ে গেলেন। বাবাজি আমার সোনার মানিকেরা, একটুখানি নবীর কথাটা টেনে নিয়ে আসি বাবা। আহারে আমার নবী পাক সাহিবুল আখলাক, নবী দো জাহান, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাওনাইন, নবী আমার এত কষ্ট করেছেন, আলে রাসূলদের ভালোবেসেছে। আল্লাহ নবী বললেন, এ পৃথিবীর মানুষেরা, এ জগৎবাসীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যারা আমার ফাতেমাকে ভালোবাসবে, আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, আমার আলে রাসূলদেরকে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের দিনে আমি রাসূল তাদের জন্য শাফাআতের জামিনদার হয়ে যাব। আর একটু জোরে হবে না সুবহান। কি কষ্ট করেছিলেন আলে রাসূলরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ফাতেমা চোখের পানি। বাবা, কোন বাপ কি তার মেয়ের চোখের পানি সহ্য করতে পারবে? একটু কথা বলেন না বাবা। কোন মেয়ে কি কোন বাবা কি পারবে? না। আল্লাহ নবী মেয়ের কথা শুনে, ফাতেমার কথাটা শুনে আল্লাহ নবী বেরিয়ে গেলেন। দেখি কোন এমন করে কেউ আমি রাসূলুল্লাহ আমাকে কাজ দেয় কি? আহ, কি বেদনাদায়ক জিন্দেগি, যে
কি দুঃখ ভরা রসুল নিয়ে এসেছিলেন নিজের জিন্দেগিতে। আল্লাহ নবী যদি ভাই চাইতেন এই দুনিয়াতে আরাম আয়েশ কি করতে পারতেন না? বা আল্লাহ নবী কি পারতেন না? সব ইখতিয়ার ছিলেন, কিন্তু উম্মতে মুহাম্মদীদেরকে শিক্ষা দেওয়ার জন্য, নজিরটা রাখার জন্য নবী পাক আমার কোনদিন নরম বিছানায় পিঠ লাগাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা ওদিক আমি যাব না, যেহেতু ওটা আলাদা সাইড। মা ফাতেমা যেহেতু কথা বলছি, আল্লাহ নবী মা ফাতেমার ঘরের খাবারের জন্য, ইমাম হাসান হুসাইনের আহারের জন্য, ও মা বোনেরা, আল্লাহ নবী বেরিয়ে গেলেন। যাকে দেখা হয়, ভাই আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমাকে কি একটু কাজ দেবে? আমি কাজ করব, কাজের বিনিময়ে কিছু খাবার বা পয়সা দিলেই চলবে। আল্লাহ নবীকে দেখে ভাই এমন করে শত্রুরা, বেঈমানেরা, কুফফার কুরাইশরা আল্লাহ নবীকে ভাই দেখে এমন করে কাজ দিতে চাইলেন না। কেন? নবী তো তারা জানের শত্রু, প্রাণের শত্রু তারা। আল্লাহ নবী গুটি গুটি পায়ে যাচ্ছেন। একজন দেখে, কোন কিতাবে লেখা আছে, ভাই ভালো করে বুঝবেন, এগুলো ইখতিলাফি বিষয়। কোন কিতাবে লেখা আছে একজন খেজুর মালিক দাঁড়িয়ে রয়েছেন, পানি তুলতে হবে আর খেজুর গাছের গোড়ায় দিতে হবে। কোন কিতাবে লেখা আছে একজন উটের মালিক, তার এমন করে কুয়া থেকে পানি তুলতে হবে আর উটকে পান করাতে হবে। বাবা আমি খেজুর গাছটাই ধরলাম, আমি খেজুর গাছটাই আপনাকে বলছি। আল্লাহ নবী এমন করে গেলেন, বয়স্ক মানুষ, একটুখানি বয়স তার ছিল, গিয়ে বললেন, বাবা আমাকে একটু কাজ দেবে? আল্লাহ নবীকে বললেন, ঠিক আছে, তা আমার এই পানি তুলতে হবে কুয়া থেকে, আর এক বালতি বিনিময় কোন কিতাবে লেখা আছে ভাই 5টা, কোন কিতাবে লেখা আছে 3টা। আমি 3টা তুললাম। এক বালতি পানি তুলবে, 3টা খেজুর তোমাকে দেওয়া হবে। তুমি যদি রাজি থাকো কাজে লেগে যেতে পারো। ভাইয়া রাসূল আমার, আল্লাহ নবী আমার ওই কথাটা মেনে নিয়ে ওই ইহুদির কুয়া থেকে রশিটা দিয়ে বালতিটা বেঁধে, দোলটা বেঁধে ওই কুয়ার ভিতরে ফেলে দিলেন। ওই কুয়ারের ভিতরে ওই বালতিটা চলে গেলেন। আল্লাহ নবী প্রথম বালতি তুললেন, 3টা খেজুর পেলেন। আল্লাহ নবী কোন কিতাবে লেখা আছে খেজুরটা খেয়েছিলেন, কোন কিতাবে লেখা আছে পরে এমন করে খেজুরটা দিয়েছিলেন। আমি ভাই এমন করে প্রথমটাই ধরে নি। আল্লাহর নবী এক বালতি পানির বিনিময়ে 3টা খেজুর পেলেন। ওই 3টা খেজুর খেয়ে নিয়ে একটু পানি পান করে নিয়ে নবী আমার শরীরে একটু তাকত বেড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ও খালারা, বেটিরা, শুনে যান একটুখানি, রাতের বেলা আল্লাহ নবী এক বালতি, আল্লাহ নবী 2 বালতি, 3 বালতি করে 8 বালতি পানি তোলার পরে ওই বালতি থেকে রসাটা মধ্যখান থেকে ছিঁড়ে গিয়ে অন্ধকার কুয়ায় ওই বালতিটা পড়ে যায়। ইহুদিরা এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করে। আল্লাহ নবী বললেন, বালতিটা কুয়ায় পড়ে গেছে। আল্লাহ নবী যেই কথা না বলতে আরম্ভ করলেন, ইহুদি আল্লাহ নবীকে চিনতে না পেরে, আল্লাহ নবীকে বুঝতে না পেরে, নূরানি চেহারাতে ওই ইহুদি একটা টেনে থাপ্পড় লাগিয়ে দিয়েছে। আহারে মুসলমান, ও বসন্তপুর এলাকাবাসীরা, ওই নবীর সামিয়ানায় বসেছি বাবা, নবীর কলিজার বিটি ফাতেমার ঘরে খাবার নাই, ইমাম হাসান ইমাম হুসাইন অনাহারে, নানা জান সহ্য করতে পারে নাই। এজন্যই নবী আমার পানি তুলতে গেলেন, ওই পানির বালতিটা ছিঁড়ে গেল। বেঈমান ইহুদিটা এসে আমার নবী পাকের নূরানি চেহারাতে গাল মোবারকে চর মেরে দিল। আল্লাহ নবী হাত
হাতটা ধরে আল্লাহ নবী বুকের কাছে টেনে নিলে, ও ভাই ইহুদি, আপনার হাতে তো লাগেনি, আমাকে মারতে আপনার কষ্ট তো হয় নাই। আপনার যদি কষ্ট হয়ে থাকে, আমাকে মারতে গিয়ে যদি আপনার হাতে বেদনা পেয়ে থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। বাবা, আল্লাহ নবী বললেন, বাবা আমাকে মারতে গিয়ে তোমার হাতে লাগেনি তো? যে কোন নবীর উম্মত আমি, আপনি কোন নবীর বিটি ফাতেমার কথা শুনছি? সংক্ষিপ্ত বলি বাবা, আল্লাহ নবী এমন করে চলে আসলেন, ওই ব্যক্তিটা হাত ধরে চিন্তা আরম্ভ করলেন, তাই তো আমি মারলাম, আমার কাছে মাপ চাইলো, আবার দোষ তো আমার হাতে ব্যথা লাগলো কিনা জিজ্ঞাসা করলো। এলাকায় খোঁজ খবর নিয়ে দেখলো উনি হলেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ভাই হাতটা পাথরের উপরে রেখে দিয়ে, তলোয়ার দিয়ে যে হাত দিয়ে রাসূলুল্লাহ নূরানি মুবারাকায় মেরেছিল, ওই হাতটা সঙ্গে সঙ্গে কেটে ফেললো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবা, আপনারা শোনেননি নবী ইউসুফের প্রেমে আসক্ত হয়ে, চেহারা দেখে ভালোবাসায় মিশরের নারীরা এমন করে ভাই ফল কাটতে গিয়ে আঙুল কেটেছিল, তাই তো নাকি বাবা? আপনি একটুখানি ভাই হাদিসটা তুলে দেখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, আমার রাসূলুল্লাহকে যদি কেউ আসল চেহারা, যদি কেউ মুজিজা যদি কেউ দেখে, আল্লাহ নবী যদি কেউ সঠিক চেহারাটা দেখতেই থাকে, আমি আয়েশা জানিয়ে দিলাম তার কলজে কেটে বাহির করে নেওয়া হবে, তথাপিও সে জানতে পারবে না। জোরে বলেন। সেই নবীর উম্মত আমি, আপনি হাতটা কেটে ইহুদি চলে আসছে নবী পাকের খোঁজে। কোথায় নবী পাক? খুঁজতে খুঁজতে এসে নবী পাকের বাড়িতে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমায় মাফ করে দিন। আপনাকে না চিনে না জেনে আপনার নুরানি বদনে গাল মোবারকায় আমি ইহুদি চর মেরেছি। আল্লাহ নবী লক্ষ্য করে দেখে, ও ভাই বাবাজিরা, আল্লাহ নবী লক্ষ্য করে দেখে ওই ব্যক্তিটা হাত দিয়ে টপ 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 করে রক্তের টুসাগুলো আল্লাহ পাকের জমিনে গড়িয়ে যায়। আল্লাহ নবী বললেন, তোমার ওই কাটা হাতটা কোথায়? আল্লাহ নবী কেমন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি maaf করে দেন। নবী বললেন, maaf করে দিলাম। কাটা হাতটা কোথায়? আল্লাহ নবীকে কাটা হাত দেওয়া হলো। আমার নবী পাক নিজে থুতু মুবারাকা দিয়ে, লালা মুবারাকা দিয়ে ওই কাটা হাতে লাগিয়ে আল্লাহর নবী জোড়া লাগিয়েছিলেন। ওই ইহুদি এমন করে জানিয়েছিলেন, আমার ভালো হাতটা জ্বালা যন্ত্রণা মাঝে মাঝে হয়, আমার ভালো হাতটা মাঝে মাঝে যন্ত্রণা জ্বালা হয়, কিন্তু রাসূলুল্লাহ যে হাতটা লালা মুবারাকা দিয়ে, থুতু মুবারাকা দিয়ে আমার রাসূলুল্লাহ জোড়া দিয়েছিলেন, জীবনে জীবনে ওই হাতে আমার জ্বালা যন্ত্রণা হয় না। জোরে বলুন। ও মা বোনেরা, ভটকাবেন না মা, চিন্তা করবেন না। আবারও চলে আসেন, আল্লাহ নবীকে 8 বালতি পানির বিনিময়ে 3টা করে খেজুর আল্লাহ নবীকে দিয়ে দিলেন। আল্লাহ নবী এমন করে খেজুরগুলো নিলেন, আল্লাহ নবী খেজুরগুলো নিয়ে আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহ নবী খাতুনে জান্নাত সাইয়্যিদাতুন নিসা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী কলিজার টুকরা, নয়নের তারা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে আল্লাহ নবী ডাকলেন, মা ফাতেমাকে ডাকলেন, হযরত আলীকে ডাকলেন। সবাই মিলে
ওই খেজুর খেয়ে আল্লাহ পাকের শুকরিয়া করেছিলে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। যে বাবা, যে আমার ভাইরা সবাই মিলে এমন করে ভাই শুকরিয়া করেছিলেন। জিহাদ মাঠে খবর গেলে দয়ার নবীর কাছে, মারতে তুমি পারবে না গো, করছো কেন ভুল? আবু জাহাল যুক্তি করে মারবেন নবীকে, মারতে তুমি পারবে না গো, করছো কেন ভুল? তিনি তো মুহাম্মদ মোর প্যারা রাসূল, কোরআনেতে নামটি লেখা মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লু আলা মুহাম্মাদিন, সাল্লু আলা মুহাম্মদ, হরদম সবাব সেনি কলম পাক নামে মুহাম্মদ, হরদম সবাসে নিকালো। সফিয়ানা মুহাম্মদ। ভাই ও বাবাজি, আমার সোনার মানিকেরা, আল্লাহ নবী কষ্ট করেছিলেন, মা ফাতেমা তো জোহরা কষ্ট করেছিলেন, এত কষ্ট করেছিলেন নিজের সাংসারিক জীবনে। ও মা বোনেরা, শুনলে অবাক হয়ে যাবে। একদিন দুই দিন পার হয়ে গেল, আবারও এমন করে ভাই রমাজানুল মোবারক চলে এসেছে। আল্লাহ নবীর কলিজা টুকুরি এমন করে বাড়িতে রোজা রাখবে, এমন করে ভাই দুইটা রুটি তৈরি করেছে আল্লাহ নবী। আল্লাহ নবী কলিজা টুকুরি দুইটা রুটি তৈরি করার পরে ইফতারের সময় হয়ে গেছে। এমন করে ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী বসে গেলেন, মা ফাতেমা বসে গেলেন, দুইটা রুটি নিয়ে ইফতারি করবে। এমত অবস্থাতে দরজায় খট খট করে কেউ যেন আওয়াজ দেয়। আল্লাহ নবীর বিটি ফাতেমা তু জোহরা ওই ফকির মিসকিনকে ইফতারি রুটি থেকে দুইটা রুটির ভিতর থেকে একটা রুটি আল্লাহ পাকের জন্য দান করেছিলে। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে আমি আসবো বাবা, দেখেন বাবা, আল্লাহ নবীর একটা চাদর থাকবে, না খাওয়ার জন্য খেতে পাই না, সংসার চলে না, উনান জ্বলে না, ছেলে মেয়েদের খাবার দিতে পারে না, আল্লাহ নবীর একটা চাদরও বিক্রি করবে। আমি আসবো বাবা। রুটি কয়টা? দুইটা রুটি ইফতার করবে। লোক কয়টা? লোক 4 জন, ইমাম হাসান, হোসাইন, হযরত আলী, ফাতেমা। দুইটা রুটি ভাই 4 জনের কি হবে? যে হবে হবে না। তথাপিও একজন ফকির চলে আসলেন, একটা এমন করে দান করে দিলেন। কার জন্য? কার জন্য? আল্লাহকে খুশি করানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আমি আবার জীবনীতে ফিরে আসব, তবে কি না আল্লাহর মসজিদ এমন করে সুসজ্জিত হবে। ও ভাই বাবাজিরা, খাতুনে জান্নাত বিবি ফাতেমা তু জোহরার মহাব্বতে কোন ভাই একজন এমন করে আছেন নাকি 1000 টাকা নগদ বা এমন করে ধার লিখে দেবেন? 1000 টাকা নগদ মা ফাতেমার কষ্টে জীবনী সংসারের দিকে লক্ষ্য করে 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে দেবেন। কোন মায়ের বেটা একটুখানি বলবেন বাবা? দেখেন
মন্টু ভাই আমার 1000 টাকা এমন করে দান করেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে 1000 টাকা দান করেছেন, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক। মাই মুরব্বি যারা বিদায় নিয়েছে, আল্লাহ সকলকে এমন করে জান্নাত নসিব করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আরো দোয়া করি আমার ভাইজানের লাগে। আয় আল্লাহ খেটে খামারে, আয় আল্লাহ চাষে আবাদে, আয় আল্লাহ যে কর্ম করে খায়, আল্লাহ হালালি রুজি রোজগারে আল্লাহ আপনি বরকত নসিব করে দেবেন। আল্লাহুম্মা আমিন। হযরতে আলী নবী পাকের জামাতা, হযরতে আলী হুজুরের মহাব্বতে আল্লাহর ঘর মসজিদে কোন ভাই বাবাজি যদি এখন না থাকে পরে দেবে, এখন যদি না থাকে পরে দেবে, নামটা লিখাবে। আল্লাহ নবী জামাতা মা ফাতেমা জীবন সঙ্গী হযরতে আলীর ভালোবাসায় কোন ভাই মা বোনেরা 1000 টাকা দ্বিতীয় নাম্বার একটু নামটা বলবে। কোন মায়ের বেটা, কোন বাপের বেটা একটু বলবে আব্বা মারা গেছে, মা মারা গেছে, বিবি মারা গেছে, ভাই বোন মারা গেছে, আমি গুনাহগার মুসাফির, আমি দোয়া করব বাবা আল্লাহ মুসাফিরের দোয়া ফিরাই না, ফিরাই না। ও ভাই বাবাজি কত টাকা কত দিকে দি? দ্বিতীয় নাম্বারে আল্লাহ নবী জামাতার মহাব্বতে 1000 টাকা আপনার কাছে ভাই একটুখানি আবদার করেছি, আব্বা মায়ের নামে দেবেন, আল্লাহ আপনার দান কবুল করে নেবেন। দ্বিতীয় নাম্বারে কোন ভাই একটুখানি বলেন না? মেয়েরা সব দেখেন আমার একজন মা এমন করে আপনার 1000 টাকা দিয়েছেন দ্বিতীয় নম্বরে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ আমার মায়ের দান কবুল করে নেন, আল্লাহ মায়ের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করে দেন। আয় আল্লাহ জমিয়ে জমিয়ে রাখা টাকা নবী পাকের মহাব্বতে, আলে রাসূলের মহাব্বতে মা